আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের প্রায় 26টি ভিডিওর মাধ্যমে আমরা ইতিপূর্বেই কায়দার যে পর্বগুলো রয়েছে, কায়দার যে পড়াটি রয়েছে, আমরা কায়দাটি কিন্তু নাদিয়াতুল কায়দাটি কিন্তু আমরা শেষ করেছি। দুঃখের বিষয়, কিছু ব্যস্ততার কারণে আমাদের পরবর্তী যে পর্বগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ, এই কায়দা পর্বতে আপনাদের যে রেসপন্স পেয়েছি, দেশ বিদেশ থেকে যে সকল ভাইয়েরা বোনেরা যেভাবে আমাদের এই ভিডিওগুলোকে পছন্দ করেছেন এবং আমাদের এই পর্বগুলো দেখেছেন, অনেকেই কায়দার পর্বগুলো দেখে কায়দার পড়াগুলো শিখেছেন এবং অনেকেই কল, মেসেজ বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যেগুলো দেখে আমি পার্সোনালিভাবে অনেক খুশি হয়েছি। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের নতুন পর্বের মাধ্যমে আমরা আমপারা পড়া শুরু করব এবং এইভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরআন শরীফ পর্যন্ত আমরা পৌঁছে যাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের নতুনভাবে আমরা নাদিয়াতুল আমপারার পর্বগুলো শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের এই পর্বগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের এই পর্বের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের পর্ব শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের 27 নম্বর ক্লাসটি করব, অর্থাৎ নাদিয়াতুল কোরআন যে কায়দাটি আমরা শেষ করেছি, সেই কায়দাটির অনুকরণে যে আমপারাটি তৈরি করা নাদিয়া আমপারা, সেই আমপারাটির ধারাবাহিকভাবে আমরা একের পর এক পৃষ্ঠা এবং একের পর এক পর্বের মাধ্যমে আমরা আমপারাটি শেষ করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের আমপারার ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা সরাসরি আমপারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা চাইলে যদি কোরআনটা সুন্দর করে শিখতে চান বা আপনারা যদি কায়দা পড়তে না পারেন সহজভাবে সুন্দরভাবে, তাহলে আমি বলবো আপনারা কায়দার পর্বগুলো করে তারপরে আপনারা অবশ্যই আমাদের এই আমপারা কোর্সে আমপারা ক্লাসগুলো করবেন। তাহলে আপনি আমপারাটা সুন্দরভাবে পড়তে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা আমাদের 27 নম্বর পর্বের মাধ্যমে আমরা আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আমপারার পর্বগুলো শুরু করব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। শুরু করার আগে আবারও একটি অনুরোধ, রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের ক্লাসগুলো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। যেহেতু আমরা দীর্ঘদিন পর আমাদের আবার নতুন করে কোর্স, নতুন করে ক্লাসগুলো শুরু করছি, সেজন্য আমরা একবার দুরুদ পড়ে নিই। বিশেষ করে আমরা আমাদের যে দোয়াগুলো রয়েছে পড়ার আগে, আরবি পড়ার আগে যে ছোটোখাটো যে দোয়াগুলো, সেগুলো আমরা একবার পড়ে নিই। সকলে পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ি। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা শুধুমাত্র বানানটা শিখে তারপর আমরা আমপারা পড়তেছি, সেজন্য আমরা প্রথম অবস্থায় প্রথম যে সূরাগুলো রয়েছে প্রথম অবস্থায় কিছু পর্বে আমরা বানান করে করে তারপর আমরা রিডিং পড়ব। তবে ইনশাল্লাহ আমাদের মধ্যে সেই চেষ্টাটা থাকতে হবে যেন আমরা অন্তত পক্ষে 5 থেকে 7টা পর্বের মধ্যেই যেন আমরা আমাদের বানানগুলো আমরা ক্লিয়ার করতে পারি, যেন পরবর্তী পর্বগুলোতে আমরা রিডিং পড়তে পারি। তাহলে আমাদের কিন্তু কোরআন শরীফটা পড়া অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা বানান করে করে ভাঙা ভাঙা উচ্চারণ করে করে তারপর ইনশাল্লাহ আমরা একসাথে রিডিং পড়ব। সকলে আমার সাথে পড়বেন, আমি পড়াবো, আমার সাথে পড়বেন। কখনো কখনো আমি পড়তে থাকবো, আমার সাথে সাথে পড়বেন, অথবা কখনো আমি বলবো, বলে থামবো, তারপর আপনারা বলবেন।
তাহলে আমরা বানান করছি হামজা লাম জবর আল, আপনারাও আমার সাথে সাথে বলেন হামিম জবর হাম, আল হাম। এক্ষেত্রে আমরা যারা কায়দাটা পড়েছি শেষের পর্বগুলোতে আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছি যে যখন আমরা বানান করব তখন শুরুতে যেটা বানান করব এবং দ্বিতীয়তে যেটা বানান করব, এই দুইটা বানান যখন আমরা করব তখন দুইটা বানান করার পর আবার একসাথে দুইটা বানান করব। যেমন হামজালাম জবর আল প্রথম উচ্চারণ, হামিম জবর হাম দ্বিতীয় উচ্চারণ। তখন আমরা এই দুইটা যখন হয়ে যাবে তখন আমরা দুইটা একসাথে উচ্চারণ করব আল হাম। অনেকে করে কি একসাথে 3-4টা বানান করে তারপর উচ্চারণ করতে গেলে দেখা যায় আগে কোনটা বানান করছিল সেটা মনে থাকে না। এজন্য আমরা যখন একের পর এক একটা পড়ব তারপর পিছন থেকে বানান করব, আবার একটু সামনে আসবো পিছন থেকে বানান করব, এভাবে যখন আমরা বানানটা করব তখন কিন্তু আমাদের প্রথমের যে বানানটা অথবা কোনো জায়গায় আমরা ভুল বানান করব না বা ভুল উচ্চারণ হবে না, কেননা আমরা শুরু থেকেই পরে আসতেছি, এই জন্য আমরা এটা খেয়াল করব। আল হাম দাল পেশ দু, আবার শুরু থেকে আল হামদু, সকলে বলি আল হামদু। লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল লা, শুরু থেকে আল হামদু লিল্লাহ। হাজের হি আল হামদু লিল্লাহি, আল হামদু লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আল হামদু লিল্লাহি রব্বিল। আইন খারা জবর আ, আল হামদু লিল্লাহি রব্বিল আ, লাম জবল্লা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিনা। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় করতে পারি, যখন দেখা যাবে না আয়াতটা অনেক লম্বা বা শুরু থেকে পড়তে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, বা আমরা যদি এতটুকু মনে করি শুরুটা আমরা পারবো, তাহলে আমরা চাইলে আলাদা আলাদা শব্দগুলোকেও কী করতে পারি, শুরু থেকে পড়তে পারি। তারপর এই শব্দগুলো যখন পড়া শেষ হবে তখন একেবারে শুরু থেকে আমরা টান দিয়ে আনবো। এটা কখন পড়বো, যখন আমাদের এই শুরুর শব্দগুলো যদি 100% হয়ে যায় তখন। আর যদি শুরু শব্দগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা একেবারে শেষ পর্যন্ত এই সামনে থেকে পড়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আপনারাও পড়েন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। তারপর হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, নুন রজের নির, আর রহ মা নির, র জবর র, আর রহ মা নির র, হায়াজির হি, আর রহ মা নির রহি, মিম জের মি, আর রহ মা নির রহিমি। সবাই বলি আর রহ মা নির রহিমি। এক্ষেত্রে খেয়াল করতে হবে এই যে হায়াজের হি, এটা কিন্তু মদের হরফ, হ্যাঁ, জবরের জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। তো মদের হরফের বামে হরফে যখন ওয়াকফ হবে তখন কিন্তু এখানে 3 আলিফ টানতে হবে। আমরা হয়তোবা আমাদের কায়দা কোর্সে আমরা করেছিলাম, তো 3 আলিফ টান দিয়ে আমাদের পড়তে হবে, এবং ওয়াকফ করলে কিন্তু জেরের উচ্চারণ হবে না, মিমের উপরে আমরা জজম দিয়ে পড়বো। কীভাবে? আর রহমানির রহিম। তারপর মিম খারা জবর মা, লাম জেরলি, মালি, কাবজের কি, মালিকি, ইয়া ওয়াউ জবর ইয়াউ, মালিকি ইয়াউ, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউ মিদ, দাল ইয়াজের দি, মালিকি ইয়াউ মিদ্দি, নুন জের নি, মালিকি ইয়াউ মিদ্দিনি। এখানেও কিন্তু সেম, জেরের বাম পাশে জজমলা ইয়া আসার কারণে এখানে আমাদের 3 আলিফ টানতে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, এই মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আর জি 3 আলিফ টানিয়া পড়িতে হবে আমাদের। তো আমরা কীভাবে পড়বো রিডিংটা? মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে হুজুর এত তাড়াতাড়ি কেন পড়ছে। আসলে আমরা যদি একটু তাড়াতাড়ি না পড়ি তাহলে কিন্তু এই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। হয়তোবা আপনি ধৈর্য ধরে দেখবেন, দেখা যাবে অনেকেই যারা মোটামুটি শিখতে চায় তারা যখন দেখবে এত লং ভিডিও তখন তারা দেখতে চাবে না, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি পড়তেছি যেন সবাই পড়তে পারে। আর আশা করি আপনারা যদি কায়দার পর্বগুলো করে থাকেন তাহলে এখানে জাস্ট আপনারা যদি বানানটা একটু কিছুটা পর্ব, কয়েকটা পর্ব যদি আপনারা বানানটা শিখে ফেলেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আর বানানটারও প্রয়োজন পড়বে না, আপনারা দেখে দেখে রিডিংই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপর হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশবু,
ইয়াকা নাবু, আপনারা আমার সাথে সাথে পড়েন, দাল পেশ দু, ইয়াকা নাবুদু, ওয়াও জবর ওয়া, ইয়াকা নাবুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, ওয়া ইয়াকা নাস্তা, আইন ইয়া জের ই, ওয়া ইয়াকা নাস্তাঈ, নুন পেশ নু, ওয়া ইয়াকা নাস্তাঈনু। এখন আমরা শুরু থেকে যদি পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, এখানেও কিন্তু সেম মদ। দেখেন জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ, মদের হরফের বামে হরফে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই মদগুলোও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তারপর হামজা হাজের ইহ, দাল জের দি, অনেকে ইহদি বলে, ইহদি যেন না হয়, বলতে হবে ইহ দি মোটা হা হা, এটা হা না, অনেকে ইহদি নাস বলে। ইহদি, নুন সদ জবর নাস, ইহদি নাস সদ জের সি, ইহদি নাস সি, র আলিফ জবর র, ইহদিনা সিরাত, লাম জবর তল, ইহদিনা সিরাতাল, মিম সিন পেশ মুস, ইহদিনা সিরাতাল মুস, তা জবর তা, ইহদিনা সিরাতাল মুস্তা, কফ ইয়া জের কি, ইহদিনা সিরাতাল মুস্তাকি, মিম জবর মা, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা। তারপর সজ্জের সি, র আলিফ জবর র, সি র, ও এখানের যে আমাদের মদটা বলা হয়নি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, এই প্রত্যেকটা আয়াতেই কিন্তু শেষে মধ্যে আরজি ব্যবহার হয়েছে, বুঝতে পারছেন? এই যে জের বাম পাশে জজমুল ইয়া মধ্যে হরফ, মধ্যে হরফের বামে হরফ ওয়াকফ হইলে মধ্যে আরজি, এই তিনটা চারটা আয়াত যদি আপনি খেয়াল করে পড়েন তাহলে কিন্তু পুরা কোরআন শরীফের যে মধ্যে আরজিটা রয়েছে, এই আরজিতে কিন্তু আপনার ভুল হওয়ার কোনো কথা না। সবচেয়ে বড় বিষয় হলো খেয়াল করা। আপনারা যদি একটু খেয়াল করেন যে এই যে জেরের বাম পাশে জজমুল ইয়া আসছে, এরপরে যে কোনো হরফ আসুক, যে কোনো হরকত আসুক, যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু এই যে মদের হরফের কারণে, মদের হরফের বামে হরফে ওয়াকফ করার কারণে কিন্তু এখানে তিন আলিফ টান দিতে হবে। এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু পুরো কোরআন শরীফে আমরা কোথাও এই ভুলটা করব না, এবং কোরআন শরীফে কিন্তু অনেক আয়াতে এই মধ্যে আরজির ব্যবহার রয়েছে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর সজ্জের সি, র আলিফ জবর র, সিরাতাল লাম জবর তল, সিরাতাল লাম জবর লা, সিরাতাল্লা, জাল ইয়া জের জি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, অনেকে আন আমতা বলে, হ্যাঁ এটা যেন না হয়, আন আম, উচ্চারণও আলাদা, হরফও আলাদা। তাহলে আমরা কেন উচ্চারণটা একরকম করি? আমরা এই ভুলটা আর কখনোই করবো না ইনশাআল্লাহ। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, আন আম, তা জবর তা, আন আমতা, সিরাতাল্লাযীনা আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপর গয়নিয়া জবর গয়, রলাম জের রিল, গয় রিল, মিম গয়ন জবর মাও, বদওয়াও পেশ বো, মাও দু, গয়রিল মাগদু, বাজের বি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদলাম জবর দল, লামিয়া জের লি, ওয়ালাদ দল্লি, নুন জবর না, ওয়ালাদ দল্লিনা, এখানেও কিন্তু সেম মধ্যে আরজি, ওয়ালাদ-দল্লিন। পুরো আয়াতটা যদি পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। আমিন। যেহেতু আমরা বানানগুলো শিখতেছি সেই জন্য আমরা আর সেরকমভাবে রিডিং পড়তেছি না বা সুর দিয়ে বা
অন্য কোনো যে কোনো একটা লাহানে পড়তেছি না, যেহেতু আমরা বানানটা ঠিক করতেছি। বানানগুলো যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমরা নিজেদের মতো করে সুন্দর করে আমরা সূরাগুলো পড়তে পারবো। যদিও আমাদের চ্যানেলে এই সূরাগুলো নিয়ে অনেক ভিডিও আছে, অর্থাৎ রিডিং পড়া, সুন্দর করে পড়া, সূরা ফাতিহা তিলাওয়াত, এগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো যেহেতু এটা আমাদের একটা পর্ব, একটা কোর্স, একটি পর্ব চলতেছে, একটি কোর্সের পর্ব চলতেছে, সেই জন্য আমরা আর ভিডিওটা বেশি লং করলাম না। ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আমরা পর্যায়ক্রমে আমাদের যে অন্যান্য সূরাগুলো রয়েছে সেভাবে আমরা ইনশাল্লাহ বিভিন্ন পর্বের মাধ্যমে পড়া শুরু করব। আশা করি আপনারা যদি এই কোর্সটিও করেন, অর্থাৎ এই আমপারার কোর্সটিও করেন, তাহলে কিন্তু খুব সহজে আমপারাটা যদি পড়তে পারেন, কোরআন শরীফ আপনাকে কাউরও পড়তে হবে না, পড়ায় দিতে হবে না, আপনার কষ্টও করতে হবে না। কোরআন শরীফ আপনি নিজে থেকেই সুন্দরভাবে পড়তে পারবেন, এতটুকু আশা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারতেছি। আশা করি আপনারা সম্পূর্ণ কোর্সটি করবেন, সকল ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।